একাধিকবারই মেসেজগুলো দেওয়া আছে। পল্লীবিদ্যার বোর্ড যদি এইটাকে আগেই গুরুত্ব দিত তাহলে এই সমস্যা তোমরা আগে সৃষ্টি হইতো না। এটা পল্লীবিদ্যার বোর্ডের নেগলিজেন্সির কারণে একমাত্র এই যে আমাদের আজকে মাঠে নামানো হয়েছে। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের রাজন স্যার ইতিমধ্যেই বাকি উপরে যে সবগুলো বলে গেছেন, রাজন স্যার যেভাবে নির্দেশনা দিবেন আমরা ওই নির্দেশনা অনুযায়ী চলবো। ধন্যবাদ সবাইকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, পুরো আসছে আমরা যে পরবর্তী মিটিং এ প্রতিবাদে সবাইকে উপস্থিত থাকবেন নাকি কেন্দ্রীয় প্রতিনিধি সকল স্যার ক্লিয়ার করুন। আচ্ছা স্যার, যাই হোক অনেক সময় অনেক দূর থেকে অনেকে আসছেন, এইভাবেই হয়েছে। আমি একটা মিটিং আয়োজন করেন স্যার। অনেকে কথা বলে অনেক কথা বলে আমরা শেষ দিকে যাই। 2 মিনিট শেষ করব, দয়া করে একটা কথা বলেন না, বসেন। এই শেষ করেন, শেষ করেন। আপনারা অনেকে অনেক দূর থেকে আইছেন, কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়া। দেখা গেল কাউকে রাত 10টা বাজে জোর করে গাড়িতে উঠাই দিয়েছে। অনেকে কষ্ট করছেন, সারা রাত জার্নি করে না ঘুমায় আছেন। আমি সবার প্রতি একটাই অনুরোধ করব, আমি সংযুক্তি হওয়ার পরে বা আগে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখাইছেন, এই ঋণটা যদি আমি সুযোগ পাই শোধ করার, আমার জীবন দিয়ে হইলে আমি শোধ করবো। আমি আমার নিজের জন্য কিছু পাই বা না পাই, আমার এই 40-45 হাজার ভাই বোন যারা এই সিস্টেমে কর্মরত আছে তাদের দাবির পক্ষে আমি কথা বলছি। সবার মতো আমাকে যারা মানছেন, শ্রদ্ধা করছেন, স্যারেরা আছেন, ছোট ভাইরা আছেন, বড় ভাইরা সবাই, আমি কোনো কিছুতে নিজেদের ভিতর দ্বিধাদ্বন্দ্ব বিভেদ তৈরি করা যাবে না। আজকে আমাদের এই পর্যন্ত আসার সবচেয়ে বড় সফলতাটা কি জানেন? যত যা কিছু হোক আমরা সবাইকে এক করতে পারছি। এই জিনিসটি কিন্তু আজকে আমাদের সাথে যে বসছে, এই বসাটা কিন্তু এমনিই বসে নাই, এটা আমরা জানি। এটা সবচেয়ে মূল উদ্দেশ্য রয়েছে আমরা সবাই এক হইতে পারছি, একটা বৈষম্যের বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে এক হইতে পারছি। এই যে এক হওয়ার বিষয়টা তৈরি হয়েছে আমাদের পরিবারের ভিতর, আমরা যারা পল্লীবিদ্যুৎ সিস্টেমে চাকরি করি, সেটা পল্লীবিদ্যুৎ বোর্ড হোক, পল্লীবিদ্যুৎ সমিতির হোক, এই বন্ডিংটা যাতে নষ্ট না হয়, এই বন্ডিংটা যাতে কখনো নষ্ট না হয়। আমরা সরকারের পক্ষ থেকে যে আশ্বস্ত পাইছি আমরা সেটা শতভাগ বিশ্বাস করছি। পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান স্যার যেটা বলছে বিশ্বাস করছি, সচিব স্যার যেটা বলছে বিশ্বাস করছি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই দাবিগুলি, আমাদের যৌক্তিক দাবিগুলি তারা মাইনা নিবে। তবে যদি এর কোনো ব্যত্যয় ঘটে, আমাদের এই সম্পর্কটা, এই বন্ডিংটা যাতে থাকে, আমরা প্রয়োজন হলে আবার যাতে এক ডাকে সবাই এক হইতে পারি অন্যায়ের বিরুদ্ধে। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না। এখন কিন্তু ভাই কথা বললেন না রে ভাই, এক যুগে বিষয়গুলি হচ্ছে যত যা কিছু হোক আমরা সবাই মিলে যে সিদ্ধান্তটা দিব, আপাতত যেহেতু সরকারের পক্ষ থেকে 2 সপ্তাহ সময় চাইছে, এই সময়টুকু আমরা দেই। এর ভিতরে কিন্তু অনেকে থাকতে পারে, আমাদের নিজেদের ভিতর ভাঙন তৈরি করার চেষ্টা করতে পারে বিভিন্ন কথা বইলা, যে এরা কেন গেল, কথা বললো, কি বলছে না বলছে। আপনারা আমাকে যারা বিশ্বাস করেন, এই যে এখানে হাকিম সাহেব আছে, আমাদেরকে যারা বিশ্বাস করেন, ভালোবাসেন, এই এতদিন যারা ভালোবাসেন, এই 2 সপ্তাহ আমাদেরকে সময় দেন। অন্য কারো কথা বিশ্বাস করেন না। যে কোনো বিষয় আমাদের ভিতর যদি কেউ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে চায়, সরাসরি আমার সাথে কথা বলবেন, হাকিম সাহেবের সাথে কথা বলবেন, দীপক দাদা আছে বা যারা আছে তাদের সাথে কথা বলবেন। কোনো কারণেই যাতে আমাদের ভিতর কোনো ভাঙন তৈরি না হয়। আমরা একটা সম্প্রীতির বন্ধনে আছি, সম্প্রীতির বন্ধনে সিস্টেমে আমরা একটা পরিবার, এই 45 হাজার কর্মকর্তা একটা পরিবার। এই পরিবার যখন সকল কিছুর ঊর্ধ্বে যায় এক হইতে পারছি, তখনই কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলি সরকার আমলে নেওয়ার চিন্তা করতেছে, অলরেডি নিচ্ছে। আমি আর কিছু বলবো না। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞ। অনেকেই আছেন, যেহেতু আমরা অলরেডি আগামীকালকে একটা আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা কিন্তু অলরেডি আগামীকালকে একটা সংবাদ সম্মেলন, যেটা আমাদের চলমান কার্যক্রম সরকারের পক্ষ থেকে বা আরবির পক্ষ থেকে কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না, এই জন্য আমরা আগামীকালকে একটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের অ্যারেঞ্জ করছিলাম। যেহেতু এখন সরকারের পর্যায়ে থেকে একটা বিষয় আছে, আমরা আজকে এটা আবার একটা প্রেস রিলিজ দেওয়া সকলের উদ্দেশ্যে জানাই দিব যে সরকারের পক্ষ থেকে কি ধরনের বার্তাগুলি দেওয়া হয়েছে। এই কারণে আমরা এই বিষয়গুলি এতদিনের জন্য আমাদের সকল কার্যক্রম স্থগিত করে আমরা আগামীকালকে থেকে পুরো উদ্যমে কাজে ফিরে যাব। ধন্যবাদ সবাইকে যারা আছেন কষ্ট করে। আবার সকলের প্রতি কৃতজ্ঞতা। যত যা কিছু হোক সবাই এক থাকবেন তো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।